हरे कृष्णा। आजकेर चैतन्य रस माधुरी अनर्पित चरीम चिरात करुणया अवतीर्ण कलौ समर्पयितुम उन्नत उज्ज्वल रसाम सभक्ति श्रियम हरि पुरट सुंदर दुति सकदम्ब संदीपितः सदा हृदय कंदरे स्फुरतु सचिनंदन। राधा कृष्ण विकृति राधा कृष्ण प्रणय विकृति ह्लादिर शक्तिरस्मा देकात्मना वपि भुवि पुरा देह भेदौ गतौ तौ चैतनाख्यं प्रकटमधुना तद्दयं चैकमाप्तं राधा भावदूति सुबलितं नौमि कृष्ण स्वरूपम्। श्रीराधया प्रणय महिमा कीदृशवानयैवा साध्यो जेनाद्भुत मधुरिमा कीदृशवा मोदीय सौखाञ्जस्य मदनुभवत कीदृशं वेत्ति लोभा तद्भावाढ्य समजनि शचि गर्भ सिन्धौ हरिन्दु। वन्दे अहं श्रीगुरो श्रीयुत पदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखान्वितांश्च। नमो ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। आजनुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्म पालो वंदे जगत प्रियकरो करुणावतारो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद। आज के त्रयोविंशतितम चैतन्य सुधा माधुरी श्लोक संख्या आदिलीला तृतीय परिच्छेदेर आलोचना त्रयोदश श्लोक থেকে আমরা দ্বাদশ শ্লোক পর্যন্ত পড়েছি। प्रथमे चैतन्य पार्षद मदीय गुरुपाद पद्म तार रातुल चरणे
আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে তার অহেতুকে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নমঃ আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। আলোচনা ত্রয়োদশ শ্লোক থেকে দ্বাদশ শ্লোক। দাস সখা মাতা পিতা কান্তাগণ লইয়া ব্রজে ক্রীড়া করে কৃষ্ণ প্রেমাবিষ্ট হইয়া। ভগবান কৃষ্ণ তিনি পরে কথা বলবেন, আমি ক্লাসে আছি। দাস সখা পিতা মাতা এই চতুর্ভাবের ভক্তি, শান্তটা বাদ দিয়ে দাস্য সখ্য বাৎসল্য মধুর এই চার ভাব, চার ধরনের ভক্ত নিয়ে ব্রজে ক্রীড়া করে কৃষ্ণ প্রেমাবিষ্ট হয়। ব্রজে লীলাবিলাস করেছেন। তারপর আজকের আলোচনা যথেষ্ট বিহরি কৃষ্ণ করে অন্তর্ধান। অন্তর্ধান করি কর মানে করে ও অনুমান। ভগবান কৃষ্ণ এই ধরাধামে তিনি দাপরের শেষে 125 বছর লীলা করেছেন। বৃন্দাবনে 11.5 বছর, মথুরাতে 16-17 বছর, শেষে দ্বারকাতে গার্হস্থ লীলা তিনি কাটিয়েছেন। যথেষ্ট 125 বছর তিনি লীলা সম্পাদন করেছেন 3 ধামে, বৃন্দাবন, মথুরা, দ্বারকায়। তারপরে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করেছেন। তারপরে তিনি 16,108 বিবাহ করেছেন। নিজেকে 16,108 রূপে বিস্তার করেছেন। নারদ মুনি যখন দ্বারকা পরিদর্শনে এসেছিলেন, তিনি উপরে বিমানে, তিনি তো আকাশ মার্গে বিচরণ করেন, যেরকম এই আজকে তো কত, আজকে মানে 25 তারিখ, তো 22 তারিখ যখন রামলালা বিগ্রহ প্রতিষ্ঠা হচ্ছিল, হ্যাঁ, কয়েকটা হেলিকপ্টার উপরে টহল দিচ্ছিল। কেন সব ভারতের মহান মহান সব ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক, বিজ্ঞানী, খেলোয়াড়, হ্যাঁ, তারপরে কি বলা যায়, আর্টিস্ট, সচিন তেন্ডুলকর থেকে শুরু করে তারপর অমিতাভ বচ্চন, তারপরে বিভিন্ন দেশের মন্ত্রী পরিষদ, সে মানে এক ছাতায় সব তারকা তাদেরকে পাহারা দিচ্ছিল, কোনো প্রকারে যেন কোনো অঘটন না হয়। তো উপর থেকে হেলিকপ্টার টহল দিচ্ছিল এবং 2টো হেলিকপ্টারে আবার পুষ্পবৃষ্টি হলো, উপর থেকে ফুল ছড়ানো হলো। তো ঠিক সেই রকম নারদ মুনি তিনি যখন দ্বারকা পরিদর্শনে গেছিলেন, তিনি আকাশ মার্গে বিচরণ করেছিলেন। তিনি দেখছিলেন কৃষ্ণ কোথায় আছেন। তিনি দেখলেন কৃষ্ণ একসঙ্গে সব গৃহে, কোন গৃহে তিনি খেতে বসেছেন, কোন গৃহে তিনি পত্নীর সঙ্গে বসে হাস্যরস ঠাট্টা মজা করছেন। কোন ঘরে দেখছেন কৃষ্ণ শিশুদেরকে আদর পালন করছেন, কোন ঘরে কৃষ্ণ
শিশুদেরকে পড়াচ্ছেন একসঙ্গে। ভগবান খুব উপভোগ করেছেন, তিনি তো ভক্তা। ভক্তারাম জগত তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্যামাম শান্তির্মিচ্ছতি। তিনি সবাইকে ভরণ পোষণ দিচ্ছেন, আর তিনি নিজে উপভোগ করেছেন। তাই যথেষ্ট বিহরী, যথেষ্ট পরিমাণে বৃন্দাবনে থাকাকালীন ভগবান যথেষ্ট পরিমাণে উপভোগ করেছেন বাল্যলীলাটা। আমাদের শিশু বয়সটা উপভোগের, খেলাধুলা করো, ঠাট্টা মজা এবং আনন্দ হুল্লোড় করে সময় কাটে। আমি বারে বারে বলি, যেটা আগে ছিল বা আমাদের আমলেও কিছুটা ছিল, বর্তমান শিশুরা শিশু বয়সটা উপভোগ করতে পারে না, মা বাবারও উপভোগ করতে দেয় না। এটা খাঁচাবন্দি ঘরের মতো বাঁচে, না আছে খেলাধুলার মাঠ, না আছে বাবা মার পারমিশন। ঘুম থেকে উঠো, পড়ো, গান শিখো, কম্পিউটার শিখো, জিম শিখো, গেম শিখো, এইসব করছে। যেটা জীবনটা একটা খেলাধুলা, আনন্দ ফুর্তি, দুর্বিষহ জীবন। কিন্তু ভগবান কৃষ্ণ ছোটবেলা পড়েইনি, পড়াশোনা করেননি। আমাদের গ্রামের দিকে বলে, পড়াশোনা করবি না তো কি গরু চড়িয়ে খাবি? ভগবান গোচারণ লীলা করেছেন। আর গোচারণ লীলা তো তার একটা বাহানা ছিল, মূল কাজটা ছিল মাঠে গিয়ে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করব। গোচারণের নাম করে গাই বাছুর ছেড়ে দিয়ে বন্ধুদের সঙ্গে সারা দিন খেলাধুলা করতেন, সারা দিন। আমরা দেখি না অনেক সময় বাচ্চারা খেলতে খেলতে খাওয়ার কথা ভুলে যায়, মা জোর করে টেনে এনে খেতে বসায়। তো সেজন্য মার কাছাকাছি খেললে পুরোটা এনজয় করা যায় না। এই ধুলা মাখবি না, চলে আয়, মা কন্ট্রোল করে। সেই জন্য মা বাবার কন্ট্রোলের বাইরে মাঠে গিয়ে দৌড় ঝাঁপ, লাফালাফি, মারপিট, দাঙ্গা হাঙ্গামা এসব করতে। আর বন্ধুরা এত আনন্দ পেত, কানাইকে ছাড়তো না, কানাইকে ছাড়তো না। যথেষ্ট বিহরী, খুব খেলাধুলা করেছে, খুব মজা করেছে। তো তার বৃন্দাবন লীলা, মথুরা লীলা, দ্বারকা লীলা সমাপ্ত করে তিনি যখন ফিরে গেলেন, অন্তর্ধান করে অনুমান। অন্তর্ধান করার পরে তিনি বিচার করলেন। কি বিচার করলেন? চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান। বহুকাল পর্যন্ত আমি জগতে প্রেম ভক্তি প্রচার করিনি। আর প্রেম ভক্তি ছাড়া জগতের অস্তিত্ব থাকে না। ভগবান সচরাচর প্রেম ভক্তি দান করেন না, কিন্তু সকাম কর্ম মনোধর্ম প্রসূত জ্ঞানের দ্বারা, জ্ঞানের প্রভাব থেকে মুক্ত হওয়া প্রেম ভক্তি লাভ না করতে পারলে জীবনের পূর্ণতা লাভ হয় না। চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান।
জগতে ভক্তির নাম করে অনেক কিছু হচ্ছে, ধর্মের নাম করে অনেক কিছু হচ্ছে, কিন্তু প্রকৃত ধর্ম নয় তো। সকল জগতে মোরে করে বিধি ভক্তি, বিধি ভক্তে ব্রজ ভাব পাইতে নাহি শক্তি। দুই প্রকার ভক্তি আছে। ভক্তি রসামৃত সিন্ধুর বর্ণনা অনুযায়ী ভক্তির দুটো ভাগ, একটা আছে বিধি ভক্তি আর একটা আছে প্রেম ভক্তি। বিধি মানে বিধি মেনে যে ভক্তি করা হয়, যেরকম শাস্ত্রের নির্দেশ মানো। তারপরে এই ঠান্ডার দিনে আমরা অযোধ্যাতে আছি, কি ঠান্ডা, আর রাত দিন সমান ঠান্ডা, বরং দিনে আরও বেশি ঠান্ডা লাগে, কেননা দিনে হাওয়া বয় আর দিনে আমাদের বেরোতে হয়, রাত্রে তো লেপ কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকি। হ্যাঁ, এখন ঘরে ঢুকে গেছি, ঘরে ঢুকে ক্লাস দিচ্ছি, কিন্তু সারা দিন রাস্তায় ঘুরে ঘুরে বই লোকের হাতে তুলে দিয়েছি। আপনারা যে সমস্ত গীতা দান করেছেন, গীতাগুলো আমরা এখানে প্রায় 132 জন ব্রহ্মচারী আছে। আমরা সকালে মঙ্গলারতি পরে জপ কমপ্লিট করে গুরু পূজা ভাগবত ক্লাস করে প্রসাদ পেয়ে 10:30টায় বেরোই, এই 5:30 6টার দিকে ফিরে আসি। আজকে একটু আগে এসছি। সারাদিন এতটা সূর্য ওঠে নাই, কাল থেকে সূর্য উঠছে না। আমি এসে 18 তারিখ থেকে সূর্য ওঠেনি, শুধু খালি 22-23 তারিখ সূর্য উঠেছিল, 2 দিন ছিল, তারপরে আবার সূর্য হারিয়ে গেছে এখন। তো এত ঠান্ডা, তো এটা যে বিধি ভক্তি, মানে গুরুদেবের জন্য ঠান্ডা হলেও সেবা করতে হবে, ভগবানের মঙ্গল আরতি করতে হবে, সকালে উঠে স্নান করতে হবে, প্রসাদ পেতে হবে, গীতা ভাগবতম পড়তে হবে, হবে রেস্ট্রিকশন, বিধি, এটাকে বলে বৈধি ভক্তি বা বিধি ভক্তি। আর স্বতঃস্ফূর্ত ভগবানকে ভালোবাসা, যেরকম ব্রজবাসী স্বাভাবিকভাবে ভগবান কৃষ্ণের প্রতি ভালোবাসা, সেটাকে বলে, ওইটাকে বলে প্রেম ভক্তি। তাই কৃষ্ণ তিনি ব্রজলীলা সম্পন্ন করে যখন ভগবত ধামে ফিরে গেলেন, আপন ধামে, চিন্তা করলেন, আরে জগতে অনেক দিন প্রেম ভক্তি দান করিনি, আর প্রেম ভক্তি না হলে আমাকে তো পাবে না। ঐশ্বর্য জ্ঞানেতে সব জগত মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর পিতম। আমার ঐশ্বর্য সম্বন্ধে অবগত হওয়ার ফলে সমস্ত জগৎ আমাকে শ্রদ্ধা ও সম্ভ্রমের দৃষ্টিতে দর্শন করে, কিন্তু শ্রদ্ধার প্রভাবে যে প্রেম, তা আমাকে আকৃষ্ট করে না। তুমি ভগবান, আমি তোমার ভক্ত, হে প্রভু, এতে ভগবান ততটা প্রসন্ন হন না। গত পরশুদিন আমার শিক্ষাগুরু পরম পূজ্য শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, উনি ক্লাস দিচ্ছিলেন। শাস্ত্র পড়ে আমরা কি জানবো না, কৃষ্ণ ভগবান, কিন্তু শাস্ত্রের গুরু অর্থ আরেকটা। শাস্ত্র পড়ে তুমি এটা জানবে যে ভগবানকে, কি বলে, ভগবানকে ভগবান বলতেও তুমি ভুলে যাবে। যেরকম ব্রজবাসীরা কৃষ্ণকে ভগবান বলে জানতো না, তো সেই জন্য বলে শাস্ত্র আমাকে জানাবে কৃষ্ণ ভগবান,
শাস্ত্র আবার আমাকে ভুলাবে কৃষ্ণ ভগবান, শাস্ত্র ভুলিয়ে দেবে আপনাকে। কেন না, এই ঐশ্বর্য জ্ঞান, ঐশ্বর্য জ্ঞানটা ভগবানকে অতটা খুশি করে না। ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। ঐশ্বর্যে যে প্রেমটা শিথিল হয়ে যায়, আপনি ভগবান, আমি আপনার দাস, সেই জন্য বলছেন কৃষ্ণ সারা জগৎ ঐশ্বর্য জ্ঞানে আমাকে ভক্তি করে, কিন্তু এই ঐশ্বর্যের মাধ্যমে আমার প্রতি প্রেমটা শিথিল হয়ে যায়। প্রভুপাদ তাৎপর্যে লিখছেন, তার আবির্ভাবের পর শ্রীকৃষ্ণ বিবেচনা করেন যে দাস্য সখ্য বাৎসল্য মাধুর্য রসে ভক্তদের সঙ্গে তার যে প্রেম প্রীতি প্রেমময়ী সম্পর্ক, তা তিনি সমগ্র জগতের কাছে বিতরণ করেননি। ঐশ্বর্য জ্ঞানে এই ভাবটা আসে না, দাস্য সখ্য বাৎসল্য মাধুর্য প্রেম। বৈদিক শাস্ত্র থেকে ভগবত তত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে অবগত হয়ে কেউ ভগবত ভক্তে পরিণত হতে পারেন এবং শাস্ত্র নির্ধারিত বৈদিক ভক্তির মাধ্যমে ভগবানের আরাধনা করতে পারেন, কিন্তু তার দ্বারা ব্রজবাসীদের নিগূঢ় কৃষ্ণ প্রেমের সম্বন্ধে অবগত হওয়া যায় না। মানে কৃষ্ণ যে আমার প্রেমাস্পদ, কৃষ্ণ আমার সখা, কৃষ্ণ আমার সন্তান, কৃষ্ণ আমার প্রেমিক, এই বৈদিক ভক্তির মাধ্যমে জানা যায় না। বৈদিক শাস্ত্র নির্ধারিত বৈদিক ভক্তি অনুশীলন করার মাধ্যমে বৃন্দাবনে ভগবানের লীলার মর্ম উপলব্ধি করা যায় না। শাস্ত্র নির্দেশ অনুশীলন করার ফলে ভগবানের মহিমা উপলব্ধি করা যেতে পারে, কিন্তু তার মাধ্যমে ভগবানের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্কে যুক্ত হওয়ার সুযোগ লাভ করা যায় না। ভগবানকে ভগবান বলে জানা যাবে শাস্ত্রে পড়ে, কিন্তু ভগবানের সঙ্গে প্রেমের সম্পর্ক, ভগবান আমার সখা, ভগবান আমার প্রেমিক, ভগবান আমার পিতামাতা বা ভগবান আমার সন্তান, এটা উপলব্ধি হবে না। ভগবানের মহিমা সম্বন্ধে অবগত হওয়ার অত্যধিক প্রচেষ্টার ফলে ভগবানের সঙ্গে প্রেমময়ী সম্পর্কে যুক্ত হওয়ার সম্ভাবনা হ্রাস পায়। ভগবানের সঙ্গে ভক্তের এই প্রেমময়ী সম্পর্ক সম্বন্ধে শিক্ষাদান করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হতে মনস্থ করছেন। তাই বললেন, ঐশ্বর্য জ্ঞানেতে সব জগত মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। ঐশ্বর্য জ্ঞানে বিধি ভজন করিয়া বৈকুণ্ঠকে যায় চতুর্বিধ মুক্তি পাইয়া। ঐশ্বর্য জ্ঞানে বিধি ভজন করে কতদূর পর্যন্ত যাওয়া যাবে? বেশিরভাগ বৈকুণ্ঠ, যে চতুর্প্রকার মুক্তি আছে, শাস্তি, সালোক্য, সামীপ্য, সাযুজ্য, চতুর্বিধ মুক্তি পায়। শাস্তি, সারূপ্য, সামীপ্য, সালোক্য, সাযুজ্য নালয় ভক্ত যাতে ব্রহ্ম ঐক্য। তো
এই যে বিধি ভক্তি শাস্ত্রে যে বিধি ভক্তি এর মাধ্যমে বড় জোর 4 প্রকার মুক্তি লাভ করা যাবে। কি কি? ষষ্ঠী, সারূপার, সামীপ্য, সালোক্য, সাযুজ্য, নালয় ভক্ত, যাতে ব্রহ্ম ঐক্য। এই যে 5 প্রকার মুক্তি আছে, এই 5 প্রকার মুক্তির মধ্যে ষষ্ঠী মুক্তিটা বাদ দিলে, সরি সাযুজ্য মুক্তিটা বাদ দিলে বাকি যে 4টি ষষ্ঠী মানে হচ্ছে ভগবানের মতো ঐশ্বর্য লাভ করা, সারূপ্য ভগবানের মতো রূপ, সামীপ্য ভগবানের সান্নিধ্যে বাস করা, সালোক্য ভগবানের লোকে বাস করা। এই 4 প্রকার মুক্তি বিধি ভক্তি করলে যাওয়া যেতে পারে। যোগ ধর্ম প্রবর্তাইমু নাম সংকীর্তন, 4 ভাব ভক্তি দিয়া নাচামো ভুবন। যুগ ধর্ম নাম সংকীর্তন, আর 4 ধরনের ভাব বা প্রেম বিতরণ করব। বাৎসল্য প্রেম, মাধুর্য প্রেম, সখ্য প্রেম, দাস্য প্রেম। 4 ভাব। আপনি করিমু ভক্তি ভাব অঙ্গীকারে, আপনি আচরি ভক্তি শিখাইমু সবারে। আপনি করিমু ভক্ত ভাব অঙ্গীকারে। ভক্ত ভাব অবলম্বন করে ভক্তি শিখাবো। 4 ধরনের ভক্তি শিখাবো, সখ্য ভক্তি, দাস্য ভক্তি, বাৎসল্য, মাধুর্য ভক্তি। কেউ যখন শুদ্ধ ভক্তের সঙ্গ করেন তখন তিনি এত উন্নত স্তরে অধিষ্ঠিত হন যে তিনি এমনকি ষষ্ঠী, সারূপ্য, সামীপ্য, সালোক্য মুক্তি আকাঙ্ক্ষা করেন না। কারণ সেই স্তরে তিনি অনুভব করেন যে এই সমস্ত মুক্তিগুলিও এক প্রকার ইন্দ্রিয় তর্পণ, এবং শুদ্ধ ভক্ত তার নিজের জন্য ভগবানের কাছে কোনো কিছু প্রার্থনা করেন না। তার ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের জন্য কিছু দেওয়া হলে শুদ্ধ ভক্ত তা গ্রহণ করতে চান না। কারণ প্রেমময়ী সেবার দ্বারা পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করাই হচ্ছে তার একমাত্র বাসনা। সর্বোচ্চ স্তরের ভগবত ভক্তির শিক্ষা কেবল ভগবানই দান করতে পারেন। তাই ভগবান যখন কলিযুগের অবতার রূপে এই যুগে ভগবানের আরাধনার প্রকৃষ্ট পন্থা হরিকৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মহিমা প্রচার করার জন্য স্বয়ং অবতীর্ণ হন, তখন তিনি শুদ্ধ ভক্তির স্তরে স্বতঃস্ফূর্ত প্রেমজনিত ভগবত সেবার পদ্ধতিও প্রদান করেন। তাই পারমার্থিক জীবনের সর্বোচ্চ তত্ত্ব সম্বন্ধে শিক্ষা দান করার জন্য ভগবান স্বয়ং ভক্তভাব অবলম্বন করে চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন। তাহলে এই অধ্যায়ের যে শিরোনাম চৈতন্য অবতারের মূল কারণ, তা আমরা জানতে পারছি। জগতে প্রেম ভক্তি শিক্ষা দেওয়ার জন্য, জগতে 4 ধরনের ভক্তি শেখানোর জন্য চৈতন্য মহাপ্রভু এখানে অবতীর্ণ হয়েছেন। আপনে না কইলে ধর্ম শেখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। নিজে ধর্ম আচরণ না করলে অন্যকে ধর্ম আচরণের শিক্ষা দেওয়া যায় না। এটা গীতা ভাগবতমে শেখানো হয়েছে।
আপনে না কহিলে ধর্ম শেখানো না যায়। নিজে ধর্ম আচরণ করে জগতে শেখাবেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। হে ভরত কুলোদ্ভূত অর্জুন, যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকট করি। ধর্ম শিক্ষা জগতে দেওয়ার জন্য। তো জগতে আবির্ভূত হয়ে আমি কি করি? কাজটা কি? পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ করার জন্য, দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য, ধর্ম সংস্থাপনের উদ্দেশ্যে আমি যুগে যুগে অবতীর্ণ হই। দ্বাবিংশতি ও ত্রয়োবিংশতি শ্লোক দুটি ভগবদ গীতার সপ্তম ও চতুর্থ অধ্যায় সপ্তম ও অষ্টম শ্রীকৃষ্ণ কর্তৃক কথিত হয়েছিল। পরবর্তী চতুর্বিংশতি পঞ্চবিংশতি শ্লোক দুটিও ভগবদ গীতা থেকে নেওয়া। উৎসেদীয় রিমে লোকা না কুর্যাৎ কর্ম চেদহম শঙ্করস্য চ কর্ত্য়া সামোপহন্নামিমা প্রজাঃ। যদি আমি যথার্থ ধর্ম তত্ত্ব প্রদর্শন না করি, তাহলে এই সমস্ত জগৎ উৎসন্নে যাবে। তখন আমি অবাঞ্ছিত জনগণের কারণ হব এবং এই সমস্ত প্রজা বিনাশ প্রাপ্ত হবে। যদ যদ আচরতি শ্রেষ্ঠ তত্তদ্দেব ইতর জনঃ স যৎ প্রমাণম কুরুতে লোক তৎ অনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন, সাধারণ মানুষেরা সেভাবেই তার অনুসরণ করে। শ্রেষ্ঠ ব্যক্তি আদর্শ কর্মের দ্বারা যে দৃষ্টান্ত স্থাপন করেন, সকলেই তা অনুসরণ করে। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করে, যজ্জর আচরতি শ্রেষ্ঠ। আমাদের এই ব্যাপারে অনেকটা সাবধানতা অবলম্বন করতে হবে। নিজে আচরণ না করলে লোকে শেখানো যায় না। আমরা আমাদের স্তরে কারো না কারোর, আমি একজন গুরুজন, বাবা অথবা মা অথবা দাদা অথবা বৌদি অথবা শিক্ষক, তো আমি ছোটদেরকে কিভাবে শেখাবো? না, আচরণ করে শেখাতে হবে। আচরণ করে, যেরকম ছোট ছোট শিশু যখন কথা বলতে শেখে, মা অথবা বাবা তাকে কিভাবে শেখায়? শিশুকে মা ডাক শেখাতে হবে। বাবা তখন বলতো, মা তুমি কই, নিজ ডাকছেন তার স্ত্রীকে, কিন্তু বাচ্চার সামনে বলছেন মা তুমি কোথায় বলো, তখন বাচ্চাও অনুকরণ করে, মা তুমি কোথায়। হাতে করে শেখাতে হয়। শেখানোর একটা আর্ট আছে।
সব ক্ষেত্রে আরেকটা বলে না, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। এই অভ্যাসটা মানুষকে যথার্থে পরিণত করে। তো আচরণ করুন। আমরা দেখি যারা, বিশেষ করে যারা শিক্ষক, প্রাইমারি থেকে শুরু করে একদম ইউনিভার্সিটি পর্যন্ত যত শিক্ষক আছে, আচরণ বিষয়ে অনেকটা ওয়াকিবহাল থাকতে হয়। যখন আমরা ক্লাসরুমে ছাত্রদের বা শিক্ষার্থীদেরকে শেখাই যে নেশা করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তা আমি ততক্ষণ শেখাতে পারবো যতক্ষণ আমি নিজে নেশা বাদ দেব। না হলে অতটা কার্যকরী না। দেখুন না, দেওয়ালে, পেপারে, টিভিতে, এমনকি সিগারেটের প্যাকেটেও লেখা আছে স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। লোকে তো পড়ছে, লোকে তো দেখছে, তবু তো খাচ্ছে, তবু তো নেশা করছে। কেন না, যে লিখেছে সে নিজেটা আচরণশীল নয়। আমি আগে একটা আপনাদের দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছিলাম। এক বিধবা মায়ের একটা ছোট ছেলে ছিল, সে প্রচুর মিষ্টি খেত। মিষ্টি খেতে খেতে তার ডায়াবেটিস হয়ে গেছে। তো অনেক ডাক্তার দেখিয়েছে, কাজ হয়নি। এক সাধুর কাছে পৌঁছেছে। সাধু বাবা জিজ্ঞেস করছিল, মা কি তোমাকে সাহায্য করতে পারি? মা বলছেন, সাধু বাবা, এই ছেলে আমার এত ছোট অবস্থা থেকে ডায়াবেটিস হয়ে গেছে, আপনি কিছু একে ঔষধ দিন। তো সাধু বাবা ছেলেটাকে কাছে নিয়ে আদর করে বলছেন, তুমি খুব মিষ্টি খেতে ভালোবাসো না? হ্যাঁ সাধু বাবা, আমার মিষ্টি খুব পছন্দ। তখন সাধু বাবা বললেন মাকে, ঠিক আছে মা, আজকে যাও, তুমি 15 দিন পরে আসো, আমি তোমার জন্য বা তোমার ছেলের জন্য ঔষধ রেডি করে রাখো। তো ভদ্রমহিলা বিধবা অনেক কষ্টে বিশ্বাস ধারণ করে 15 দিন কাটিয়েছেন বাড়িতে। 15 দিন পরে এসছেন সাধু বাবার কাছে, ওষুধ দেবেন সাধু বাবা। সাধু বাবা শিশুটাকে কোলে জড়িয়ে ধরে বললেন, বাছা, তুমি ডায়াবেটিসের জন্য অনেক কষ্ট পাচ্ছ, তাই না? হ্যাঁ। তো আজ থেকে তুমি আর মিষ্টি খাবে না, ঠিক আছে? যাও, চলে যাও, তোমার রোগ ব্যাধি সব ভালো হয়ে যাবে। তো মা তখন বলছেন, সেই বালকের মাতা বলছেন, সাধু বাবা ওষুধ দেন, কিছু তাবিজ মন্ত্র বা 1 ঘটি জলে আপনি মন্ত্র ফুঁকে দেবেন, সেই জল খাইয়ে দেব, রোগ ভালো হয়ে যাবে, সেরকম একটা কিছু টোটকা মোটকা দেন। সাধু বলছে, না মা, এগুলো কিছু লাগবে না, তোমার ছেলেকে আমি ওষুধ দিয়ে দিয়েছি। কই? বলছে, এই যে বললাম তুমি আর মিষ্টি খাবে না। বলে, ওই কথাটা ওই দিন কেন বললেন না? 15 দিন কেন অপেক্ষা করতে হলো? কেন 15 দিন অপেক্ষা করতে হলো বলবো? আমি নিজে প্রচুর মিষ্টি খাই, মিষ্টি আমার খুব পছন্দ। তো যখন থেকে শুনলাম তোমার এই ছেলে মিষ্টি খেয়ে তার এই অসুখ বিসুখ হয়ে গেছে, তখন আমি মনে মনে ভাবলাম, এই শিশুটাকে মিষ্টি খাওয়া বন্ধ করাতে গেলে
আমাকে মিষ্টি খাওয়া বন্ধ করতে হবে। তো আমি 15 দিন মিষ্টি খাওয়া বন্ধ করেছি। এখন আমার মনে সাহস হয়েছে, আমার কথারও জোর আছে। আমি একে বলেছি মিষ্টি খাবে না, এই মিষ্টি খাবে না। আচরণ করে শেখাতে হবে। আমরা ছোটদের সামনে অনেক বড় বড় নীতি কথাও বলি, কাজ হয় না। বড়দের মুখের উপর কথা বলতে নেই, মিথ্যা কথা বলতে নেই। কিন্তু ছেলে মেয়েরা দেখে যে বাবা মা অনেক বড়দের সামনে কথা কাটাকাটি করে, খারাপ আচরণ করে। আর মিথ্যা কথার তো ফুলঝুড়ি। একটা বাড়িতে আমাদের সাধু ভিক্ষা করতে গেছে, জন্মাষ্টমী আসছে ভিক্ষা করতে। বাড়ির লোক ভক্ত ছিল, যখন দেখছেন সাধু আসছে দরজা বন্ধ করে ঘরে শুয়ে গেছে। সাধু এসে গেটে কলিং বেল টিপছে, মানে দরজার কর্ড নাড়ছেন। তখন বাড়ির লোক ছেলেকে বলছে, তুই গিয়ে বল বাবা বাড়িতে নেই। বাচ্চারা সরল তো, বাচ্চাটা এসে বলছেন, প্রভু বাবা বলল বাবা বাড়িতে নেই। বাস। তো এই হচ্ছে, তা আমাদের কাছ থেকে শিখছে না ওরা কিভাবে মিথ্যা কথা বলতে হয়, কিভাবে ট্রিক্স দিয়ে কথা বলতে হয়, আচরণ। তাই ভগবান বলছেন, আমি ভক্ত ভাব নিয়ে নিজে আচরণ করে দেখাবো কি করে ভক্তি করতে হয়। সেটাই সিদ্ধ করলেন ভগবান, যে আপনে না কইলে ধর্ম শিখানো না যায়। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, আমা বিনা অন্য নারে ব্রজ প্রেম দিতে। এই যে যুগ ধর্ম, এটা আমার অংশ কলার দ্বারা হয়ে যায়। যে রামচন্দ্র ভগবান এসেছিলেন, নরসিংহ ভগবান এসেছিলেন। এ ভগবানকে সরাসরি আসতে হয় না, ভগবানের অংশ অবতার এসেও এই যুগ ধর্ম প্রবর্তন করতে পারেন। সন্ত অবতারা বহব পঙ্কজ নাভস্য সর্বতঃ ভদ্রা, কৃষ্ণা দন্যা কোব লতাস্বপি প্রেমদ ভবতি। পরমেশ্বর ভগবানের সর্বমঙ্গলময় অন্য অনেক অবতার থাকতে পারেন, কিন্তু শ্রীকৃষ্ণ ছাড়া আর কেউ তার শরণাগতদের ভগবত প্রেম দান করতে পারে না। বিল্বমঙ্গল ঠাকুর এই উক্তিটি লঘু ভাগবতামৃত 1.5-37 গ্রন্থে থেকে উক্ত হয়েছে। তাহলে ব্রজ প্রেম দিতে পারেন বা ভগবত প্রেম দান করতে পারেন স্বয়ং ভগবান। বাকি যুগ ধর্ম ভগবানের অংশ কলা অবতার, এগুলো প্রচার করতে পারেন। তাহাতে আপন ভক্ত গণ করি সঙ্গে, পৃথিবীতে অবতরি করিমু নানা রঙ্গে। আমি তো ভক্ত ভাব নিয়ে অবতীর্ণ হব, সেই সঙ্গে নিজের ভক্তগণ নিয়ে আমি বিভিন্ন প্রকার রঙ্গ আনন্দময় লীলাবিলাস করব। এত ভাবি কলিকালে প্রথম সন্ধ্যায়, অবতীর্ণ হইলা কৃষ্ণ আপনি নদিয়ায়। এই চিন্তা করে কলিযুগের প্রথম সন্ধ্যা। সন্ধ্যা মানে হচ্ছে এই যুগ সন্ধিক্ষণ বলে, যেরকম এই
দিন শেষ হলো, রাত্রি শুরু হলো, এটা সন্ধ্যা। বা সকাল শেষ হয়ে বিকাল শুরু হবে, সেটা দুপুরবেলা সন্ধ্যা। বা রাত শেষ হয়ে সকালে সূর্য উদয় হচ্ছে, গোধূলি লগ্ন। তাৎপর্য, যুগ আরম্ভের সময়টিকে বলা হয় প্রথম সন্ধ্যা। জ্যোতিষিক গণনা অনুসারে প্রতিটি যুগকে 12টি ভাগে ভাগ করা হয়। এই 12টি ভাগের প্রথম ভাগটিকে বলা হয় প্রথম সন্ধ্যা এবং শেষ ভাগটিকে বলা হয় শেষ সন্ধ্যা। সূর্য সিদ্ধান্ত অনুসারে কলিযুগের প্রথম সন্ধ্যা স্থিতি 66,000 বৎসর সৌরবৎসর। চৈতন্য মহাপ্রভুর আবির্ভূত হয়েছিলেন কলিযুগের প্রথম সন্ধ্যায় 4586 সৌরবৎসর গত হওয়ার পর। চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার, সিংহগ্রীব, সিংহবীর্য, সিংহের হুঙ্কার। চৈতন্য সিংহ নবদ্বীপে অবতীর্ণ হলেন, তার গ্রীবা সিংহের মতো, তার শক্তি সিংহের মতো বলিষ্ঠ এবং সিংহের মতো হুঙ্কার দিয়ে তিনি আবির্ভূত হয়েছিলেন। সেই সিংহ বসুক জীবের হৃদয় কন্দরে, কলমশ দীরদ নাশে যাহার হুঙ্কারে। সেই সিংহ চৈতন্য সিংহ প্রতিটি জীব হৃদয়ে কন্দরে আসন গ্রহণ করুক, যার হুঙ্কারের প্রভাবে হস্তি সদৃশ সমস্ত পাপ বিদূরিত হোক। তো আজকে এই 31 পর্যন্ত শ্লোক পড়ি। এখন বেশ কয়েকটি প্রশ্ন আছে। তো বেশ কয়েকটি প্রশ্ন নেওয়ার আগে আজকে স্কোরটা পড়ি। আজকে যারা যারা গীতা দান করেছেন, অর্জুন জানা মুম্বাই থেকে 34টি গীতা, রাজকুমার চৌধুরী মিদনাপুর থেকে 4টি গীতা, পরম গতি কৃষ্ণ দাস ওমান থেকে 41টি গীতা, প্রাণনাথ গৌর নিতাই দাস ওমান থেকে 40টি গীতা, নির্মল নিত্যানন্দ দাস মেদিনীপুর থেকে 9টি গীতা, বিজয়া পাল 6টি গীতা, সেবা গৌরাঙ্গ দাস জুনাগড় গুজরাট থেকে 4টি গীতা, ভগবতী হারিণী দেবী দাসী ব্যাঙ্গালোর থেকে 6টি গীতা, বরাহ নরসিংহ দাস অস্ট্রেলিয়া থেকে 200 গীতা, মন্ত্রেশ্বর চৈতন্য দাস সুরাট থেকে 108টি গীতা। তারপরে গ্রুপে যারা গীতা আছে সেই গীতাগুলো আমি আলাদা করে ঘোষণা করছি। আজকের প্রশ্ন, প্রশ্ন করেছেন তাপস পশ্চিম মেদিনীপুর থেকে। ধন্যবাদ, প্রণাম গুরুদেব। ভগবানের কাছে কিছু চাইতে নেই, তাহলে তার নিকট কি প্রার্থনা করা যায়? ভগবানের কাছেই সব কিছু চাইবেন। ভগবান হচ্ছেন
আমরা গুরুজনদের কাছে জেনেছি কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ। আর ভগবানও গীতায় সেটা সিদ্ধ করেছেন, যে যা চাইবে এবং আমার ভক্তের যা প্রয়োজন সব আমি দেব। অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহামহম। যোগক্ষেমম বহাম, যে যা চাইবে আমি দেব, যে যা চাইবে এবং ভক্তের যা দরকার। তো আমরা মা বাবার কাছে চাইবো না তো কার কাছে চাইবো বলুন? তাই ভগবান বলছেন তুমি দেব দেবীর কাছে আলাদা আলাদা করে, হ্যাঁ, সরস্বতীর কাছে শিক্ষা, ইন্দ্রের কাছে শক্তি, ব্রহ্মার কাছে পথ, এসব না আছে, আমার কাছে সব চাইবে, ভগবানের কাছে। তবে ভগবান বলেছেন, কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এ কোন মূর্খ। কৃষ্ণের কাছে আমরা সবকিছু চাইবো, যেরকম বাবার কাছে সবকিছু চাইতে পারি, কিন্তু আমার পক্ষে কোনটা আমাকে দেওয়া উচিত বাবা বিচার করে দেবেন। দেবদেবীরা এতটা বিচার করেন না। দেবদেবী খানিকটা চকলেট দোকানদার মতো। চকলেট দোকানদার জানেন, টাকা নিয়ে গেলে দোকানদার চকলেট দিয়ে দেবে, কিন্তু বাবা চকলেট খেতে দেয় না। চকলেট খেলে তোমার দাঁত নষ্ট হবে। দোকানদার ওই দাঁতটা নষ্ট বুঝেন না, যে চাইবে দিয়ে দেয়। দেবদেবীরা তাই দিয়ে দেন, কিন্তু ভগবান বিচার করে দেবেন। আরে একে আমি এই বিষয়টা দিলে এ আবার বিষয়ে নষ্ট হয়ে যাবে না, তো সেজন্য দেবদেব সব দেবেন না। তাই যা চাইবেন ভগবানের কাছে, ভগবান আপনার চাওয়া পাওয়াটা শুদ্ধ করে দেবেন। তবে উন্নত স্তরের ক্ষেত্রে ভক্তরা ভগবানের কাছে চান না, ভগবান কাছে ভক্তি চান মাত্র। পরবর্তী প্রশ্ন নদিয়া জেলা থেকে, চাকদা থেকে আকাশ মণ্ডল। হরে কৃষ্ণ মহারাজ, আমার প্রশ্ন হচ্ছে যে ভগবান প্রথমে গীতার গান কার উদ্দেশ্যে দিয়েছে? কাকে দিয়েছে না কার উদ্দেশ্যে দিয়েছে? দুটো জিনিস আলাদা। কাকে দিয়েছেন যদি বলেন তাহলে সূর্যদেব বিবস্বানকে দিয়েছেন। আর কার উদ্দেশ্যে দিয়েছেন বলতে গেলে আমার আপনার প্রত্যেকের উদ্দেশ্যে দিয়েছেন। দুটো আলাদা আলাদা প্রশ্ন। সুতরাং বিচার্য বিষয় কার উদ্দেশ্যে মানে ভগবান আমাদের সকলের উদ্দেশ্যে দিয়েছেন। পরবর্তী প্রশ্ন মুর্শিদাবাদ থেকে মিলন মার্জিতা প্রশ্ন করেছেন, বৈষ্ণব মন্ত্র বলতে কি শিব মন্ত্র না কৃষ্ণ মন্ত্র? এক প্রশ্ন। তো বৈষ্ণব মন্ত্র মানে আছে বিষ্ণু মন্ত্র বা কৃষ্ণ মন্ত্র। শিবের মন্ত্র শৈবরা সে মন্ত্র জপ করেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। যারা যারা গীতা দান করেছেন আরেকটা লিস্ট এসছে,
প্রবীর সামন্ত সেকেন্দ্রাবাদ থেকে 2টি গীতা, নবকুমার মাইতি 1টি গীতা, গুণধর বৈরাগী 5টি গীতা। তো আজকে যাদের যাদের গীতাদানের লিস্টে নাম পড়লাম, আপনাদের সকলের এবং আপনাদের সকলের পরিবারের মঙ্গল কামনায় সার্বিক জীবন সুস্থতা এবং সুখময় জীবন কামনায় ভগবানের কাছে প্রার্থনা জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাদের জীবন শান্তিময় এবং সুখময় হোক। আপনাদের এই গীতাগুলি আমি অযোধ্যা ধামে রয়েছি, এখানে সাধু সন্ত মহাত্মাদের হাতে আমরা বিতরণ করছি, পুণ্যার্থীদের হাতে বিতরণ করছি। সেই সঙ্গে একটি বিনম্র নিবেদন রাখি, আপনারা যারা গীতাদান করেছেন আপনাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলকে এই কার্যে যুক্ত করুন। জীবনে একবার কিন্তু এই রাম মন্দির উদ্বোধন একটা স্মৃতি হয়ে, ইতিহাস হয়ে, সাক্ষী হয়ে থেকে যাবে। প্রত্যেক পরিবার নয়, প্রত্যেক ব্যক্তি, পরিবারের প্রত্যেক সদস্য, মা বাবা দাদু নাতি একদিন গর্ব করে বলবে রাম মন্দির উদ্বোধনে আমার দাদুও একটা গীতাদান করেছিল। তাই এই মেসেজ সবার কাছে পৌঁছে দেন। আমরা এখানে আগামী আরও 1 মাস থাকছি, সম্ভবত 20-22 তারিখ পর্যন্ত। তো আমরা এই পবিত্র মন্দির উদ্বোধন উপলক্ষে এই সুযোগ গ্রহণ সবাইকে দিতে চাই, সবার কাছে পৌঁছে দেন এই সুযোগ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।